মানুষ যদি হইতে চাও, মানুষ যদি হইতে চাও মানুষ রে, আগে করো মানুষের ভজনা। সবার ওই উপরে মানুষ, মা কথাটা শুনছেন তো? সবার উপরে কে? কায়? মানুষ। সবার ওই উপরে মানুষ, এই সৃষ্টিতে যার নাই তুলনা। আপনাদের সাথে কোনো তুলনা হয় না। সবার ওই উপরে মানুষ, এই সৃষ্টিতে যার নাই তুলনা। মানুষ যদি হইতে চাও ও মানুষ রে, আগে করো মানুষের ভজনা। তাহলে কোন মানুষের ভজনা করব? মানুষ যারা। এই জন্য শাস্ত্রে এবং সখীদেরকে বলেছিল কৃষ্ণ, এই সখীগণ, যোগী ঋষি মনিরা, সাধক সাধিকা সারা জীবন নিরামিষ খায়, মালা জপ করে, মালা গলায় দিয়ে, কপালে তিলক দিয়ে, বৈষ্ণব বেশ ধারণ করে, তথাপি সে সহজে আমাকে দর্শন করতে পারে না। কিন্তু তোমার একটা ডাক দেওয়া মাত্রই তোমাদের সম্মুখে আমি হাজির হই, উপস্থিত হয়ে যাই। তার কারণটা আমি একটু জানতে চাই। আমি কেন এত তাড়াতাড়ি তোমাদের সম্মুখে উপস্থিত হয়ে যাই, আমাকে সেই কথাটা জানাও, আমি জানতে চাই। সেদিন সংক্ষেপে বলেছিল, হে কৃষ্ণ, তোমাকে সাধক সাধিকা গন্ধর্ব কিন্নর মণি ঋষি যোগীরা যুগ যুগান্তর বৎসর তপস্যা করে পায় না। আমরা একবার যদি হা কৃষ্ণ বলে ডাক দেই, তুমি বৃন্দাবন চারিয়ায় আমাদের সম্মুখে এসে উপস্থিত হও। আর একমাত্র কারণ হলো, যে কারণে তুমি আমাদের কাছে আসো, যে জিনিসের জন্য, যে লোভে তুমি আমাদের কাছে আসো, সেইটা ভক্তের ঘরে আছে আমার মতো, কিন্তু সেটা ভগবানের কাছে নাই। হরি বল, হরি বল, হরি বল। কথাটা একটু চিন্তা করবে। যে জিনিস আপনাদের মতো ভক্তের ঘরে আছে, সখীগণ বলেছে, সেটা ভগবান তোমার কাছে নাই। যদি তোমার কাছে থাকতো তাহলে তুমি আসতে না। সেটা কি? ওমা, সেটা কি? যেটা ভগবানের কাছে নাই, কিন্তু সাধারণ মানুষ ভক্ত যারা তাদের বাড়িতে আছে। সবার ঘরে আবার নাই, এখানে আছে বলেই তো ভগবান আসছে। সেটা হলো, একদিন বলেছিল শ্রীদামকে, শ্রীদাম, আমি যে মানুষের কাছে বাধা পড়ি, মানুষের কাঁধে চড়ি, মানুষ ডাক দেওয়া মাত্রই তার বাড়িতে আমি আসতে পারি, তার কারণটা হলো, আমি একটা গুণই ভক্তের কাছে ধরা দিই, সেটা সখীরা প্রমাণ করেছিল, যেটা আমি ভগবানের কাছে নাই। সেটা হলো, আমি প্রেম ডুরে বাধা পড়ি রে, আমি প্রেম ডুরে বাধা পড়ি। ওই আমি ভক্তেরও লাগিয়া আমি ভক্তেরও লাগিয়া গুলক ছাড়িয়া, আমি ভক্তেরও লাগিয়া এই গুলক ছাড়িয়া, আমি ভক্তেরও লাগিয়া এই গুলক ছাড়িয়া, সদাই ভক্তের দ্বারে ধারে আরো ভিখারীর বেশে, ভিখারীর বেশে ঘুরি, আমি প্রেম ডুরে ডুরে বাধা পড়ি। তাহলে সদা আস্তে আস্তে প্রেম ডুরে, আমি শুধু কথাটি স্মরণ করে দিচ্ছি, এই মনটা যেন আমাদের থাকে। তা না হলে টাকা পয়সা, শরণে চরণ মিলে, ভক্ত হলে ভগবান মিলে, যেটা ভক্তের কাছে আছে ভগবানের কাছে নাই, সেটা হলো ভক্তির ভক্তি। ওটা তোমার কাছে যদি থাকতো তাহলে আসতে না। আর তিনিও তো নিজে বলেছে, আমি ভক্তির লাগিয়া গোলক ছাড়িয়া, আমি ভিখারীর বেশে ধারে ধারে ঘুরি। প্রেমের লোভে রাধা প্রেমার সাধন করিতে
রাধা প্রেম ঘোর করি, অন্তরে কৃষ্ণ রূপ গোপন করি, বাহিরে গৌরাঙ্গ রূপ রাধা রূপ ধারণ করি, নবদ্বীপে অবতীর্ণ আমার শ্রী চৈতন্য হরি। হরি বল হরি বল। রাধা প্রেমটা কেমন আমি আস্বাদন করিতে নদিয়ায় আমি অবতীর্ণ হব। যতবার পৃথিবীতে যত অবতার এসেছে সেটা হলো ভগবানের অংশ। এবার সরাসরি যেমন একটা গাছ থেকে ফুল আসে, তারপরে তৌর আসে, ফল আসে, ওটাকে ফুল বলা যাবে, গাছের পাতা বলা যাবে, ডাল বলা যাবে, ফল বলা যাবে। ওর ভিতর থেকে যা আসতেছে তাকে কোনোদিন গাছ বলা যাবে কি বাবা? গাছ বলা যাবে? তাই যতজন এসেছে অদ্বৈত, শ্রীবাস পণ্ডিত, রায় রামানন্দ, শ্যাম শিবানন্দ, মুকুন্দ ঘোষ, বাসু ঘোষ, মাধব ঘোষ, হ্যাঁ নারদমণি, তাহলে ব্রহ্মা, যতজন পৃথিবীতে এসেছে তারা হচ্ছে ভগবানের অংশ। আর এবার কলির জীবের দুঃখ দেখে ভগবান বলছে আমি সরাসরি বাংলার মাটিতে আবির্ভূত হব, নাম প্রেম দিয়ে আমি কলির জীবকে সকলকে বিনা করিতে পার করে নিয়ে যাব। কি বলেছেন? তাই সেই কথাটা তিনি শেষে বললেন, আমার কোন তীর্থের নাই প্রয়োজন, গয়া গঙ্গা কাশী আমি মানুষ ভালোবাসি। স্বামী বিবেকানন্দ একই কথাই দিয়েছে, জীবকে আনন্দ, জীবে প্রেম করে যেই জন সেই জন তো সেবিছে ঈশ্বর। আপনি সকলের মধ্যে দেখতে হবে একই প্রেম, একই শক্তি, একই ভাবে গঠিত করা, কাউকে অবহেলা করা যাবে না। হুর হরিবল। তখনই তুমি হলে সাধু। অপরের দোষ নিজের গাড়ি চাপিয়ে যারা মানুষের কল্যাণ করিতে চায়, যারা মানুষের কল্যাণের জন্য নিজের জীবনকে বিসর্জন দেয়, সেই হচ্ছে প্রকৃত সাধু। পরনিন্দা পরচর্চা কবু না করিবে, তুমি না ডাকিলে হরি তোমার ডাকিবে। সত্যবাদী জিতেন্দ্রই হইবে খোঁজেই, না থাকুক তার ক্রিয়াকর্ম হরি তুল্য সেই। গৌর হরি বল। তাহলে চলুন আমরা সকলে বাহু তুলে মহাপ্রভুর মতো একটু নৃত্য করে আমরা গৌরাঙ্গ লীলায় প্রবেশ করি। গৌর হরি বল।